টানা 2 দিনের ম্যাচ ডে শেষে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্রামে ছিল ক্লাবগুলো। তবে বিশ্রামের দিনে যেন নিজেদের প্রস্তুত করতেই ব্যস্ত ছিল আবাহনী, গুলশান, প্রাইম ব্যাংক সহ টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দল। নতুন মৌসুমে লিগের প্রথম দিনেই দেশের ক্রিকেটে বড় চমক দিয়েছে ডিপিএলে নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব। তামিম, মুশফিক, রিয়াদের মতো তারকা ঠাসা মোহামেডানের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে খালিদ মাহমুদ সুজনের দল। এবার নিজেদের শক্তি বাড়াতে দলটিতে যুক্ত করা হয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাসকে, যার সংযুক্তি দলের জুনিয়র ক্রিকেটারদের জন্য আশীর্বাদ হবে বলে মনে করেন দলটির প্রধান কোচ খালিদ মাহমুদ। যে যা বলুক না বলুক, আমি জানি ও বাংলাদেশের ফাইন্যান্স ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য বেস্ট। তো ওর মধ্যে একটা বেস্ট প্লেয়ারকে আমার টিমে পাওয়াটা তার বিরাট একটা ব্যাপার। ওকে আমরা কতটুকু সাপোর্ট করতে পারি ফ্রম দ্য টিম, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমার ইয়াংস্টারদের জন্য খুব সুবিধা হলো যে ওর মতন একটা এক্সপিরিয়েন্স ছিল আমার ড্রেসিং রুমে। এবারের ডিপিএলে আর্থিক বনিবনার অভাবে লিটনের দল পাওয়া নিয়েও তৈরি হয়েছিল নানা সংশয়। তবে শেষ পর্যন্ত তামিম ইকবালের উদ্যোগে দল পেয়েছেন এলকেডি। লিটনের আর্থিক বিষয়টিও নাকি নিজে সমাধান করেছেন মোহামেডানের অধিনায়ক তামিম। আমি লাকি যে তামিম আমাকে এই সুবিধা দিয়েছে, লিটনকে আমার দলে এনে দিয়েছে। কারণ ফিনান্সিয়াল সাপোর্টটা তামিমই দিয়েছে এখানে বলতে গেলে। আমি থ্যাংক ইউ তামিম, পুরো তারই দায়িত্ব নিয়েছে, ফিনান্সিয়াল জিনিসটাতে সাপোর্ট করেছে এবং লিটনকে পরে দিয়েছে। এদের জন্য আমি তামিমকে থ্যাংক ইউ দিই। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের অভিজ্ঞতার অভাব বোধ করেছেন সুজন নিজেও। নির্বাচকদের দূরদর্শিতার অভাবেই বাদ পড়েছেন এই ওপেনার। তবে সুজন মনে করেন ডিপিএল দিয়ে আবারও পুরনো রূপে ফিরবেন লিটন কুমার দাস। মানতেই পারেন যে লিটন নাই, মানে আপনি যত যে বলেন এইসব টুর্নামেন্টে এক্সপিরিয়েন্সের ম্যাটার্স, ঠিক না? আপনি যদি মাহমুদুল্লাহ মুশফিককে এক্সপিরিয়েন্স বলেন, তাতে লিটনকে এখন এক্সপিরিয়েন্স বলতে হবে। যাই হোক, আমার মনে হয় যে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা করলেও টপ অর্ডারে হয়তো বা বেটার হতো। রেদওয়ান শাওন, এখন ঢাকা। লিটন উইল কাম ব্যাক ভেরি ভেরি স্ট্রং।